اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা এই অনুষ্ঠান থেকে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, মাহে রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে অধিক পরিমাণে আমরা ইবাদত বন্দেগী করব অবশ্যই, সাথে সাথে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম সেটি হলো পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। দর্শক, আজকে আমরা যে অনুষ্ঠান থেকে আপনাদের সাথে কথা বলতেছি এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে কোরআনের ধারক এবং বাহক অর্থাৎ কোরআনের পাখিদেরকে দিয়ে। এই কোরআনের পাখিগুলো দেশি শুধু তারা সম্মাননা নিয়ে আসে নাই, এই কোরআনের পাখিগুলো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জন্য দেশের জন্য যারা সম্মাননা নিয়ে আছে। বিশ্বসেরা হাফেজে কোরআনের সাথে আজকেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর যাকে পরিচয় করিয়ে দিচ্ছি সে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ মোহাম্মদ ফয়সাল। আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মোহাম্মদ ফয়সাল। ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. হাফেজ ফয়সাল, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদজি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমাদানের সময় কেমন কাটছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো কাটতেছে। তোমার শুরুটা কোথা থেকে? আমার গ্রামের পাশের গ্রামে আমি ভর্তি হই মাদ্রাসাতে। তারপর ওই মাদ্রাসার নাম কি? ওই মাদ্রাসার নাম মঈন দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। ওই মাদ্রাসা থেকে আমার জীবনের পথ চলা শুরু। তুমি সর্বশেষ কতদিনে শেষ করলা হিফজ? 1 বছরে। 1 বছরে? জি মাশাআল্লাহ। ওই মাদ্রাসায় 1 বছর শোনানোর পর আমি যে সময় হেফজও করতাম 10 পারা আমার যে সময় হয়েছে, আমি ওই সময় থেকেই প্রতিযোগিতা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে ধীরে ধীরে 30 পারা যখন হাফেজ হই, তারপর আমি বিবারের থেকে পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা আচ্ছা, এনটিভিতে যেটা প্রচার হয় জি, এই কোরআনের আলোতে, মানে বিবারিয়া থেকে অংশগ্রহণ। জি আচ্ছা। তো ফয়সাল, একটু তেলাওয়াত করে শোনাবো তো আমাদেরকে? জি ইনশাআল্লাহ, অসুবিধা নাই তো? জি না। তাহলে তুমি তোমার মাইক্রোফোনটা নিয়ে এদিকে আসো। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون
يقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফিক। আমি খুবই মুগ্ধ তোমার তেলাওয়াত শুনে। তো আমরা আবারও ফিরে আসবো, হ্যাঁ, এসে তোমার সাথে আরও গল্প করব, তোমার সফলতার কথাও আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শক চলুন আমরা ফয়সালের আরও সফলতার গল্প আমরা শুনি। হাফিজ ফয়সাল, আন্তর্জাতিক অঙ্গনে তুমি কবে প্রবেশ করলে? 2023-এ। 2023? জি। রিসেন্টলি, মাশাআল্লাহ। কোন দেশ সেটা? সৌদি। সৌদি আরব? জি। সেই প্রোগ্রামটা কোথায় হয় সৌদি আরবে? মসজিদে হারামে। হারামাইন? জি। আচ্ছা, সেখানে? জি। তো সেই আন্তর্জাতিক কম্পিটিশনই হারামাইনে হইলো পৃথিবীর সবচেয়ে বড় কম্পিটিশন আমরা যতটুকু জানি। কতটা রাষ্ট্র সেখানে? 117টা। 117? জি। মাশাআল্লাহ। তো কেমন লাগলো তোমার সেই প্রতিযোগিতার আগের যে অনুভূতি? বাংলাদেশের বার নিয়ে যেহেতু যাইতেছি 18 কোটি মানুষের, এই বারটা ছিল মানে 18 কোটি মানুষের প্রতিনিধি, তুমি প্রতিনিধি হিসেবে আমি যাইতেছি। অনেক বই ছিল আর কি এই বিষয়টা। তো প্রথমে যখন তোমাকে প্রশ্ন করা হলো, জি, কতজন বিচারক ছিল ওখানে? মূল ফাইনালে বিচারক ছিল 5 জন। 5 জন? জি। কয়টি প্রশ্ন করা হয়েছিল তোমার? পুরো কোরআন শরীফ থেকে 5টা প্রশ্ন করেছিল। 5টা? জি। তো কোনো জায়গায় তোমাকে আটকাইতে পারে নাই? জি না, আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আটকাইতে পারে নাই। মাশাআল্লাহ। বিদেশের কম্পিটিশন থেকে হ্যাঁ, এই পিএসপি কোরআন আলো কম্পিটিশন অনেক হার্ড হয়। এই কম্পিটিশনে যারা পার্টিসিপেট করে তারা অনেক কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হয়, যে প্রশ্নগুলা বিদেশি অঙ্গনেও আমাদেরকে ধরা হয় না, যার কারণে আমরা এত কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে ওই জায়গায় আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। 5টি প্রশ্ন করা হলো। তো তোমার পজিশন কি ছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড? থার্ড।
তৃতীয় স্থান অধিকার জি। করেছো। প্রথম হলো কোন দেশ? সোমালিয়া। সোমালিয়া প্রথম জি। হয়েছে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড বাহরাইন। বাহারাইন। জি। আর বাংলাদেশ তৃতীয়। অর্থাৎ প্রতি বছর বাংলাদেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা না একটা পুরস্কার নিয়ে জি। আসতেছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সৌভাগ্যবান তুমি, যে একটা হলো প্রতিযোগিতা, আর একটা হলো কোরআন নাজিলের দেশ, জি। আর একটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। হ্যাঁ, এই হিফজের বাহিরে অনেকে তো অনেক কিছু প্র্যাকটিস করে, কেউ কবিতা, কেউ গল্প, হামনাত, সুন্দর আজান। তাহলে আমরা একটা গজল শুনে নিই তোমার কাছে। জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার খুব চমৎকার কণ্ঠ। চলুন তার জীবনের আরো কি গল্প আছে সেগুলো আমরা একটু তার কণ্ঠে শুনে নিই। তো এখন কি অবস্থা, লেখাপড়া কি বন্ধ? জি না, আমি মাদানী নেসাবে প্রথম বর্ষে পড়তেছি। লেখাপড়া করতেছি? জি, করতেছি। মৌলানা শেষ করে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন আছে। মাশাআল্লাহ, দিনের একজন দায়ী এবং স্কলার হওয়ার স্বপ্ন আছে। আমিন। তো ফয়সাল, আমরা আরেকটি তেলাওয়াত তোমার কাছ থেকে শুনতে চাই, ইনশাআল্লাহ। কোনো আপত্তি নাই তো? জি নাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين
فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কামিয়াবি দান করুন। আমিন। হ্যাঁ, তুমি আন্তর্জাতিক অঙ্গনে যেমন ভালো করেছো, ঠিক আলেমি লাইনে, এই এলেমি লাইনেও যাতে তুমি ভালো করতে পারো আমরা দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কোরআনকে জানুন, বুঝুন, মানুন, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك